এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। অনুভূতি তো বাড়িতে যাচ্ছি, ভালো লাগতেছে এই যে। আপনি কি কুরবানি দেওয়ার কোনো প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই আমরা তো কুরবানি দিচ্ছি। থ্যাংক ইউ, যেহেতু আমরা মুসলমান কুরবানি দেবো এটাই স্বাভাবিক। বাবু তোমার নাম কি? হ্যাঁ, এদিকে এদিকে ক্যামেরার সামনে বলো, তোমার নাম কি? বুঝি নাই। সুন্দর একটি নাম। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ? হ্যাঁ, দেশবাসীকে সবাইকে দেশবাসীকে বলো ঈদ মুবারক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নারী ট্রেনে বাড়ি ফিরছে হাজারো গর্মুখী মানুষ, তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে, হয়ে যাচ্ছে বেহুশ। তবু মানুষ বাড়ি ট্রেনে দেশে ফেরার জন্য চালিয়ে যাচ্ছে চেষ্টা। তবু দোয়া করি তাদের জন্য, সফল হোক তারা, গর্মুখী হোক, বাড়ি ফেরা হোক তাদের। এই তো থাকবে আমাদের আপ্রাণ চেষ্টা। তো এখন আমি আছি চন্দ্রা ফুট ওভার ব্রিজের উপরে। আমি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের দল, এরা নারী টানে বাড়ি ফিরছে। তো আসলে কেউ প্রিয়জন নিয়ে, কেউ আপনজন নিয়ে, কেউ ভালোবাসার মানুষদেরকে নিয়ে, কেউ আবার ময় মুরগির সাথে নিয়ে তারা বাড়ি ফিরছে। আমি দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষের দল। দেখেন এই পাশে হাজার হাজার মানুষের দল, আর এই পাশে হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে বর্তমান চিত্র, সেটা তুলে ধরার চেষ্টা করতেছি। এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের তীব্র যানজট। এই যানজট নিরসনে কাজ করছে প্রশাসন বাহিনী এবং বিভিন্ন সামরিক বাহিনী। তো যাই হোক, তো দেখতে পাচ্ছি আবার একটু কথা বলা যাবে, সমস্যা আছে? যাই হোক, উনি হয়তো ক্যামেরার সাথে আসতে চাচ্ছে না। তো চেষ্টা করছি আমরা কথা বলার জন্য, যে আসলে এরা এত কষ্ট করে বাড়ি ফিরছে, তাদের অনুভূতিটা কেমন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো দেখি। আচ্ছা, আমি এখন হাজার হাজার মানুষের দল দেখতে পাচ্ছি, এখানে হাজার হাজার মানুষের দল দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা কাবুল আছে, মানে একটা ভাই, একটা আপু আছে। আমি তাদের সাথে কথা বলবো। ভাইয়া, আপনার নাম? আপনার দেশের বাড়ি কোথায়? এই যে আপনি এত কষ্ট করে দেশের বাড়িতে যাচ্ছেন, আপনার অনুভূতিটা কেমন? ঈদে আমরা বাড়ি যাই, আসলে ঈদের মধ্যে তো বাড়ি যাওয়া হয়। এই সবার সাথে দেখা সাক্ষাৎ হলো অন্যরকম একটা বিষয়। সবকিছু সবুজ ভালো লাগছে স্যার। থ্যাংক ইউ ব্রাদার, অনেক ভালো লাগলো। আপুর সাথে একটু কথা বলবো। তো আপু, আপনার নামটা? জুলেখা। জুলেখা, ওকে, খুব রোমান্টিক একটা নাম। তো আপনি যে দেশে যাচ্ছেন, আসলে এই যে যানজট, তীব্র যানজট, বাচ্চাকে নিয়ে যাচ্ছেন এত কষ্ট সহ্য করে, এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। অনুভূতি তো বাড়িতে যাচ্ছি, ভালো লাগতেছে এই যে। আপনি কি কুরবানি দেওয়ার কোনো প্ল্যান আছে? হ্যাঁ, অবশ্যই আমরা তো কুরবানি দিচ্ছি। থ্যাংক ইউ, যেহেতু আমরা মুসলমান কুরবানি দেবো এটাই স্বাভাবিক। বাবু তোমার নাম কি? হ্যাঁ, এদিকে এদিকে ক্যামেরার সামনে বলো, তোমার নাম কি? বুঝি নাই। সুন্দর একটি নাম। তুমি কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ? হ্যাঁ, দেশবাসীকে সবাইকে দেশবাসীকে বলো ঈদ মুবারক। থ্যাংক ইউ। ছোট বাচ্চা, নিষ্পাপ একটি বাচ্চা, দোয়া রইলো, শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি বর্তমান পরিস্থিতি, চন্দ্রার পরিস্থিতি যে তীব্র যানজট, এটার জন্য দেখানোর চেষ্টা করলাম। সবাই সাথে থাকবেন, গর্ভবতী মানুষ যারা আছেন সুস্থ সুন্দরভাবে প্রিয়জনের সাথে দেখা করবেন, এই দোয়া থাকবে। সবাইকে আবার ঈদ মুবারক।